Welcome to Tripura Info News Update. In Tripura, tensions rise as CPI-M protests against Parliamentary Affairs Minister Ratan Lal Nath. The controversy erupted after Nath allegedly made caste-based remarks against Jitendra Chaudhary in the Legislative Assembly. In response, CPI-M organized a protest rally and meeting at Manpatha Bazaar in Shantirbaza, South Tripura, coinciding with the weekly market day. Several key party leaders, including CPI-M State Committee member Pariksit Murasingh, South District Secretary Mihir Patari, and Ashutosh Debnath, addressed the gathering, demanding Nath's resignation. The party strongly condemned the remarks and vowed to continue their movement against caste-based discrimination. Stay tuned for more updates. जितेंद्र चौधरी के साथ प्रतिवाद चलছে আইন জবরাতি সত্তর মন্ত্রী লদল্লাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা মানছি না সাপ্তাহিক মনোবাজার ত্রিপুরা রাজ্য নিয়ে বিভিন্ন আনাচে কোনাচে ফাইনাই তিনি তাকক বুকুক মা ভারত তিনি পার্টির দলদির और
মনোবাজার নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ী এবং যারা সাপ্তাহিক ব্যবসায়ী যারা অন্যায় কাপড় উপরক আপনার সঙ্গে নিশ্চয়ই শোনা জানা গত 24 তারিখ মার্চ 2025 ত্রিপুরার পবিত্র বিধানসভা বিজেপির সুরক্ষা মন্ত্রী রতন নাথ তিনি মুখ্যই কাইসব জাত পাতনি রাজনীতি ত্রিপুরা শুরু খাইদার মান্ডই তিনি কগজে খুব কম নখর মানে আমনি বিরুদ্ধে সারা ত্রিপুরা রাজ্য সমস্ত জাতি উপজাতি শিক্ষিত বুদ্ধিজীবী যত অংশে বরফ আর বক্তব্য ধিক্কার নিন্দা এবং তীব্রভাবে সমালোচনা খাইছা আম সাধারণে নাইও ত্রিপুরার সমস্ত দফা হদানি বড় এইরকম জাত পাতনি মন্তব্য ত্রিপুরা রাজ্যের বরফ কখনো আবো মানি নাইয়া আবো ত্রিপুরা রাজ্য মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশিয়া ত্রিপুরা রাজ্যের বরফ অমহাই সংস্কৃতির কোনো সময় গ্রহণ খাই নাইয়া আম সামনে নাইও রতনলাল নাথ তাই 10 বার 10 বার উজি ভালো যেতেন চৌধুরী ইয়াসি সংসারের সমান নংমাগলা অমহাই বরফ মূর্খ দেবে দেব মূর্খ একেবারে বিপজ্জনক হক জাত পাতি হক সাহিত্য হব আং সানা নাইও এই রাজ্য যারা জাত পাতি রাজনীতি খাই নাই বড় কমলের মাথাঙ্গ যারা এই রাজ্য মিথ্যা প্রতিশ্রুতি নয় যারা ত্রিপুরা রাজ্য ফুলবরা হক সবাই বরং ঠকাই নাই বড় কমাই মাথাঙ্গ আং সানা নাইও বিজেপি দল ত্রিপুরা রাজ্য জাত পাতি রাজনীতি শুরু খেয়ে নাই তোমরা এর তিনি ত্রিপুরা রাজ্যে জাতি উপজাতি উভয় অংশ বরং বিশেষ খাই সংযোগ দফা আদিবাসী সম্প্রদায় নিয়ে বরং অমহায় বিচার বিশ্লেষণ অব্যস্তয় কিন্তু নির্মমভাবে এই বিজেপি দল মুখ্যমন্ত্রী নিয়ে কাতারা আসবই এই রতন নাথ তীব্র ভাষায় মানে জাত পাতনি বহুব উচ্চারণ খায়ই সেকেন্ড চৌধুরীর বিরুদ্ধে একেবারে কুচ্ছা মন্তব্য খাইতা চৌ সারা নাইও এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্যের একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী অথচ তিনি গান দ্বারা আসবই এরকম জাত পাতনি মন্তব্য খাইও তিনি বিপক্ষে কোনো কিছু সামাজিক সুযোগ করে সংসার মানে নিশ্চিতভাবে এই যে বিজেপি দল বড় কাইসা মানিয়া লুটপাটনি বাণিজ্য এই রাজ্য জাত পাতির বাণিজ্য এই রাজ্য সংখ্যালঘুরণ্য প্রধানী রাজনীতি এই রাজ্য কেবল বিপদ থেকে বিপজ্জনক পরিস্থিতি তৈরি খাইনার বাংলাদেশ চলক চেষ্টা খাইত চৌ সানা নাইও চৌ বামপন্থী দল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি দল চৌ অমহায় বিপজ্জনক কালচার চৌ বিশ্বাস খাইয়া কাজে এই রাজ্য সমস্ত জাতি উপজাতি উভয় অংশে বরং থানেছেন কবম থানায় রতনলাল নাথ একজন পাউতাবাজি বড় রতনলাল নাথ যে বুঝব আমার নভি একটা অভ্যাস পরিণত থাকা নিশ্চয় চৌ সান থাকবো এই রতননাথ এমনিতে বিন ভুক আবো থাকা ঘটনা হইয়া বিন আবো দীর্ঘদিন অভ্যাস কাজে চৌ এই রাজ্যে জাতি উপজাতি সকল অংশে বড় যৌথ অংশে বড় কোন প্রতিবাদ মাথায় ধর্ম বর্ণ রাজনীতি নির্বিশেষে সমস্ত বড় নিন্দা মাজানো নাই এই নিন্দানি প্রতিবাদী ভাষা শিখাই কোন এই রাজ্য মন্ত্রিসভার প্রত্যেক খাইনার মঙ্গল সকল স্থানে বরং খানে তো আহ্বান নাই আহ্বান নাই আবুল চিনি কম আন সাধারণ থাকবো এই রাজ্য বিশেষ খাই একটা সাংবিধানিক পদক দঙ্গই এই রাজ্যে একজন প্রধান বিরোধী দলীয় নেতা জিতেন চৌধুরী ও সেইভাবে সমালোচনা খাইছে সে জাত পাতি সেই পক্ষানের বিনে কোনো নৈতিক অধিকার করে একজন মন্ত্রী ভারতবর্ষের সংবিধান সম্পর্কে বিলে ন্যূনতম কোনো ধারণা করে নির্মমভাবে ভারতবর্ষের সংবিধান অবহেলা খাইকা অপমান খাইকা ভারতবর্ষের সংবিধান সম্পর্কে বিলে ন্যূনতম কোনো শ্রদ্ধা করে এই অকা বিজেপি দলের মন্ত্রী রতনলাল নাথ সাধারণ থাকবো শারীরিকভাবে এই রাজ্যের ছাত্র যুবক বুদ্ধিজীবী ব্যবসায়ী সকল অঞ্চলে বড় জাতি উপজাতি উভয় অঞ্চলে বড় এই রতনলাল নাথের তীব্র ভাষায় সমালোচনা মা খাইয়ায় যত অংশে বড় খাবার খাইয়ে আপনার পার্টির তরফ থেকে আহ্বান জানাই কাজে আর সাদা নাইও জাত পার্টির রাজনীতি খাইয়ে যদি এইভাবে যে জাত পার্টির রাজনীতি খাইতে জাত তুলাতুলিকে কম থাকে রতনলাল তো একদিন শিক্ষা রই যাফা নয় বছর সাইডে মাইয়াকো এই অবস্থা চলে গেল এখনো সময় বিজেপি দল সাম্প্রদায়িক রাজনৈতিক দল খেলে অভ্যস্ত হিন্দু
সংস্কৃতি বিষয়ে বিভাজন এবং এই রাজ্যে জাতীয় উপজাতির বিষয়ে বিভাজন খাইলে চেষ্টা খাইতম এই অঙ্কা রতনলাল নাথ বিজেপির মন্ত্রী কাজে আম সাধারণ থাকবো এই ত্রিপুরা রাজ্যেও সমস্ত গণতান্ত্রিক অংশনে বড় রতনলাল নাথের বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতর ভাষায় সমালোচনা খাইতম এবং রাজ্যেও এই রতনলাল নাথ অতি সত্তর পদক্ষেপ খাইতম আবরক্ষা তিনি বক্তব্য এই কয়েকটা সময় যখন অভিনন্দন জাফর হয় লাল সালাম জাফর হয় চিনি কক নাই রঙের প্রতি তাইসা শুভেচ্ছা ধন্যবাদ লাল সালাম জাফর হয় আমি কবিরন পাইরখা ইনি কালাম জিন্দাবাদ সিপাহিয়াম জিন্দাবাদ এখন গণতান্ত্রিক রাষ্ট্রে চলে এসেছে আমাদের ভারতবর্ষের যতটা বিধানসভা আছে এবং পার্লামেন্ট রাজ্যসভা আছে লোকসভা আছে সর্বত্র একই নিয়ম গণতান্ত্রিক রাষ্ট্রে একই নিয়ম পরিচালিত হয়ে আছে আমরা দেখলাম ত্রিপুরা রাজ্যের ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে এই যে বাজেট অধিবেশন চলছে আমাদের ত্রিপুরা রাজ্যের পবিত্র বিধানসভায় একটা কলঙ্কজনক অধ্যায় রচনা করেছেন বিজেপি সরকার বাজেট অধিবেশনে বিরোধী দলের অধিকার থাকবে তারা বাজেট সম্পর্কে আলোচনা করবেন কিন্তু সেই অধিকারটুকু দিতে নারাজ সে অধিকার দিচ্ছে না বিরোধী দলনেতা 1 থেকে 1.5 ঘন্টা বক্তব্য রাখেন এটাই নিয়ম কিন্তু আমাদের বিরোধী দলনেতা সেইখানে তাকে নিয়ম করে দেওয়া হচ্ছে তাকে বাধ্য করা হচ্ছে তার বক্তৃতা দিতে দেওয়া হচ্ছে না 30 মিনিট যাতে এর বেশি বক্তব্য না রাখেন বাজেট সম্পর্কে কোনো আলোচনা করতে না পারেন সরকারি দলের ট্রেজারি ব্যাংক এবং বিজেপি মন্ত্রী রতনলাল নাথ বাধ্য করে দিচ্ছেন যে না এর বেশি বক্তব্য রাখা যাবে না এরপর জিতেন চৌধুরী বলছেন বিরোধী দলের অধিকার সেখানে বাজেট সম্পর্কে আলোচনা করা যখন থামছেন না তখন এই রতনলাল বলছেন আপনি আপনার জাতের পরিচয় দিচ্ছেন জাত পাত নিয়ে উল্লেখ করে কুরুচিকর মন্তব্য করলেন জিতেন চৌধুরী সম্পর্কে আর জিতেন চৌধুরী শুধু বিরোধী দলের নেতাই নয় আমাদের পার্টি ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আদিবাসী রাষ্ট্রীয় অধিকার মঞ্চের সর্বভারতীয় কমিটির সভাপতি সুতরাং আমরা দেখলাম জিতেন চৌধুরীকে যেভাবে বক্তব্য রাখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন জিতেন চৌধুরী তো সরকারের পদত্যাগ দাবি করেননি জিতেন চৌধুরী তো সরকারকে বরখাস্ত করার দাবি করছেন না জিতেন চৌধুরী তারা বলছেন জিতেন চৌধুরী তার বক্তব্যে উল্লেখ করেছেন আপনারা যেই বাজেট পেশ করেছেন সেই বাজেটে আপনাদের প্রতিশ্রুতি প্রতিফলিত হয়নি আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন কর্মসংস্থান করবেন বছরে 50,000 এবং 5 বছরে প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ বেকারের কর্মসংস্থান হবে এই বিষয়ে বাজেটে কিছু উল্লেখ নেই আপনারা বলেছিলেন নেশামুক্ত ত্রিপুরা করবেন কিন্তু আপনারা নেশামুক্ত ত্রিপুরা করার পরিবর্তে আমরা দেখলাম নেশাযুক্ত ত্রিপুরা হয়ে গেছে এখন গোটা ত্রিপুরা রাজ্যে নতুন প্রজন্ম যারা নেশায় আসন্ন নেশায় আসক্ত হয়েছে এই বিষয়ে বাজেটে কোনো উল্লেখ নেই আপনারা বলেছিলেন দুর্নীতিমুক্ত প্রশাসন করবেন এবং বিকশিত ত্রিপুরা করবেন কিন্তু আমরা দেখলাম পঞ্চায়েত থেকে বিধানসভা মন্ত্রী থেকে আরম্ভ করে একেবারে চুরিপুটি নেতা পর্যন্ত সবাই দুর্নীতিতে নিবন্ধিত কোটি কোটি টাকার কেলেঙ্কারি আমাদের ক্রিকেট যে অ্যাসোসিয়েশন সেটা নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কেলেঙ্কারি জমি কেলেঙ্কারি আজকে একটার পর একটা কেলেঙ্কারি প্রতিটা দপ্তরে সিন্ডিকেট করে কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে প্রতিবাদ হচ্ছে না শুধুমাত্র আমরা বলছি না গোটা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সংবাদপত্রগুলি এগুলি প্রকাশিত হচ্ছে এই বিষয়ে বাজেটে তো কোনো উল্লেখ নেই আপনারা বলেছিলেন রেগার কাজ 200 দিন করবেন 340 টাকা হাজিরা দেবেন কিন্তু রেগার কাজ 200 দিনের পরিবর্তে এখন 30 থেকে 35 দিন হচ্ছে না আর যেগুলি দিতে পোটা হচ্ছে তার মজুরিটা তারা পাচ্ছে না এই কথাগুলি জিতেন চৌধুরী তুলে ধরার চেষ্টা করেছিলেন না বলা যাবে না জোর করে দামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে গণতন্ত্র কোথায় গেছে গণতন্ত্র বাঁচাও গণতন্ত্র রক্ষা করো এই স্লোগান নিয়ে আমাদের
এমএলএরা, আমাদের পরিষদীয় দলের নেতারা বিধানসভা বয়কট করে চলে এসেছেন। যেই বিধানসভার মধ্যে জনগণের কথা বলা যায় না, যে বিধানসভার মধ্যে শ্রমিক মজুর কৃষকদের কথা বলা যায় না, যে বিধানসভার মধ্যে আমাদের মূল্য বৃদ্ধি হচ্ছে তার বিরুদ্ধে কথা বলা যাবে না, বেকারদের কর্মসংস্থানের কথা বলা যাবে না, সেই বিধানসভা থেকে তো আর কোনো লাভ নেই। জনগণ তো আমাদেরকে নির্বাচিত করেছে জনগণের কথা বলার জন্য। কোথায় বলবে? বিধানসভায় বলতে গেলে বাধা, লোকসভায় বলতে গেলে সাসপেন্ড করে দেওয়া হয়। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকে গোটা দেশ, গোটা রাজ্যে একটা জঙ্গলের রাজত্ব, বেশি সন্ত্রাস একটা সরকার তৈরি করেছে। এজন্য আমরা সবাই সব অংশের মানুষের কাছে আবেদন করছি, এই প্রতিবাদ বিক্ষোভের মাধ্যমে সব অংশের মানুষকে আবেদন করছি, সর্বস্তরের শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, বেকার, যুবক যারা আক্রান্ত হচ্ছেন না, কথা বলার অধিকার নেই, তার জন্য যারা আক্রান্ত হচ্ছেন সর্বস্তরের মানুষের কাছে আমরা আবেদন রাখছি। আজকে আমরা দেখলাম এই রাজ্যটা যেভাবে স্বৈরাচারী কায়দায় চলছে, তেমনি কেন্দ্রীয় সরকার তো একই কায়দায় চালাচ্ছে। দেশে সম্পদ বিক্রি করে দিচ্ছে, দেশে কোনো সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ থাকবে না, জিনিসপত্রে দাম বাড়ছে, কথা বলা যাবে না, হিন্দু মুসলিমের মধ্যে জাতপাত ভাগ করা হচ্ছে। আজকে ত্রিপুরা রাজ্যে রতনলাল নাথ জাতি উপজাতির মধ্যে ভাগ করার জন্য সেখানে চেষ্টা করছে পবিত্র বিধানসভায়। যেই সংবিধানকে স্পর্শ করে, সংবিধানের উপর হাত রেখে শপথ গ্রহণ করেছেন, জাত পাত ধর্ম বর্ণ সবার ঊর্ধ্বে উঠে আমি এই বিধানসভায় কাজ করব। আজকে সেই শপথ গ্রহণ করকে সংবিধানকে অবহেলা করে সংবিধানের প্রদত্ত গণতন্ত্র সেখানে রক্ষিত হচ্ছে না, গণতন্ত্র রক্ষা করছে না। আজকে এই অবস্থায় ত্রিপুরা রাজ্যে, গোটা ত্রিপুরা রাজ্যে সেখানে প্রতিবাদী বিক্ষোভ হচ্ছে। শুধু ত্রিপুরায় নয়, কর্ণাটক, তামিলনাড়ু, বিহার, মহারাষ্ট্র, প্রত্যেকটা রাজ্যের আদিবাসী সংগঠনগুলি রাজ্যপালের কাছে যেমন চিঠি দিয়েছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চিঠি দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন উপজাতি। আজকে রতনলাল নাথ শুধু জিতেন সঠিকই না, গোটা উপজাতিকে তাদের পরিচয় দেওয়ার জন্য তাঁতি যাবে করে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। আজকে গোটা ত্রিপুরা রাজ্যে যেমন প্রতিবাদ হচ্ছে, গোটা ভারতবর্ষে প্রতিটা রাষ্ট্রে রাজ্যপালের কাছে রতনলাল নাথকে বহিষ্কার করার জন্য এবং গণতান্ত্রিক রাষ্ট্রে চলে এসেছে। আমাদের ভারতবর্ষের যতটা বিধানসভা আছে এবং পার্লামেন্ট, রাজ্যসভা আছে, লোকসভা আছে, সর্বত্র একই নিয়ম, গণতান্ত্রিক রাষ্ট্রে একই নিয়ম পরিচালিত হয়ে আছে। আমরা দেখলাম ত্রিপুরা রাজ্যের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে এই যে বাজেট অধিবেশন চলছে, আমাদের ত্রিপুরা রাজ্যের পবিত্র বিধানসভায় একটা কলঙ্কজনক অধ্যায় রচনা করেছেন বিজেপি সরকার। বাজেট অধিবেশনে বিরোধী দলের অধিকার থাকবে, তারা বাজেট সম্পর্কে আলোচনা করবেন, কিন্তু সেই অধিকারটুকু দিতে নারাজ, সে অধিকার দিচ্ছে না। বিরোধী দল নেতা 1 থেকে 1.5 ঘন্টা বক্তব্য রাখেন, এটাই নিয়ম, কিন্তু আমাদের বিরোধী দল নেতা সেইখানে তাকে নিয়ম করে দেওয়া হচ্ছে, তাকে বাধ্য করা হচ্ছে, তার বক্তৃতা দিতে দেওয়া হচ্ছে না। 30 মিনিট যাতে এর বেশি বক্তব্য না রাখেন, বাজেট সম্পর্কে কোনো আলোচনা করতে না পারেন, সরকারি দলের ট্রেজারি ব্যাংক এবং বিজেপি মন্ত্রী রতনলাল নাথ বাধ্য করে দিচ্ছেন যে না, এর বেশি বক্তব্য রাখা যাবে না। এরপর জিতেন চৌধুরী বলছেন বিরোধী দলের অধিকার সেখানে বাজেট সম্পর্কে আলোচনা করা, যখন থামছেন না তখন এই রতনলাল বলছেন আপনি আপনার জাতের পরিচয় দিচ্ছেন, জাত পাত নিয়ে উল্লেখ করে কুলজিকর মন্তব্য করলেন জিতেন চৌধুরী সম্পর্কে। আর জিতেন চৌধুরী শুধু বিরোধী দলের নেতাই নয়, আমাদের পার্টি ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আদিবাসী রাষ্ট্রীয় অধিকার মঞ্চের সর্বভারতীয় কমিটির সভাপতি। সুতরাং আমরা দেখলাম জিতেন চৌধুরীকে যেভাবে বক্তব্য রাখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন। জিতেন চৌধুরী তো সরকারের পদত্যাগ দাবি করেননি,
জিতেন চৌধুরী তো সরকারকে বরখাস্ত করার দাবি করছেন না। জিতেন চৌধুরী তারা বলছেন, জিতেন চৌধুরী তার বক্তব্যে উল্লেখ করেছেন, আপনারা যেই বাজেট পেশ করেছেন সেই বাজেটে আপনাদের প্রতিশ্রুতি প্রতিফলিত হয়নি। আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন কর্মসংস্থান করবেন বছরে 50,000 এবং 5 বছরে প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ বেকারের কর্মসংস্থান হবে। এই বিষয়ে বাজেটে কিছু উল্লেখ নেই। আপনারা বলেছিলেন নেশামুক্ত ত্রিপুরা করবেন, কিন্তু আপনারা নেশামুক্ত ত্রিপুরা করার পরিবর্তে আমরা দেখলাম নেশাযুক্ত ত্রিপুরা হয়ে গেছে। এখন গোটা ত্রিপুরা রাজ্যে নতুন প্রজন্ম যারা নেশায় আসন্ন, নেশায় আসক্ত হয়েছে, এই বিষয়ে বাজেটে কোনো উল্লেখ নেই। আপনারা বলেছিলেন দুর্নীতিমুক্ত প্রশাসন করবেন এবং বিকশিত ত্রিপুরা করবেন, কিন্তু আমরা দেখলাম পঞ্চায়েত থেকে বিধানসভা, মন্ত্রী থেকে আরম্ভ করে একেবারে চুরিপুটি নেতা পর্যন্ত সবাই দুর্নীতিতে নিবন্ধিত। কোটি কোটি টাকার কেলেঙ্কারি, আমাদের ক্রিকেট যে অ্যাসোসিয়েশন সেটা নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কেলেঙ্কারি, জমি কেলেঙ্কারি, আজকে একটার পর একটা কেলেঙ্কারি, প্রতিটা দপ্তরে সিন্ডিকেট করে কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে। প্রতিবাদ হচ্ছে না, শুধুমাত্র আমরা বলছি না, গোটা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সংবাদপত্রগুলি এগুলি প্রকাশিত হচ্ছে। এই বিষয়ে বাজেটে তো কোনো উল্লেখ নেই। আপনারা বলেছিলেন রেগার কাজ 200 দিন করবেন, 340 টাকা হাজিরা দেবেন, কিন্তু রেগার কাজ 200 দিনের পরিবর্তে এখন 30 থেকে 35 দিন হচ্ছে না। আর যেগুলি দিতে পোটা হচ্ছে তার মজুরিটা তারা পাচ্ছে না। এই কথাগুলি জিতেন চৌধুরী তুলে ধরার চেষ্টা করেছিলেন। না বলা যাবে না, জোর করে দামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। গণতন্ত্র কোথায় গেছে? গণতন্ত্র বাঁচাও, গণতন্ত্র রক্ষা করো, এই স্লোগান নিয়ে আমাদের এমএলএরা, আমাদের পরিষদীয় দলের নেতারা বিধানসভা বয়কট করে চলে এসেছেন। যেই বিধানসভার মধ্যে জনগণের কথা বলা যায় না, যে বিধানসভার মধ্যে শ্রমিক মজুর কৃষকদের কথা বলা যায় না, যে বিধানসভার মধ্যে আমাদের মূল্যবৃদ্ধি হচ্ছে তার বিরুদ্ধে কথা বলা যাবে না, বেকারদের কর্মসংস্থানের কথা বলা যাবে না, সেই বিধানসভা থেকে তো আর কোনো লাভ নেই। জনগণ তো আমাদেরকে নির্বাচিত করেছে জনগণের কথা বলার জন্য। কোথায় বলবে? বিধানসভায় বলতে গেলে বাধা, লোকসভায় বলতে গেলে সাসপেন্ড করে দেওয়া হয়। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকে গোটা দেশ, গোটা রাজ্যে একটা জঙ্গলের রাজত্ব, বেশি সন্ত্রাস একটা সরকার তৈরি করেছে। এজন্য আমরা সবাই সব অংশের মানুষের কাছে আবেদন করছি, এই প্রতিবাদ বিক্ষোভের মাধ্যমে সব অংশের মানুষকে আবেদন করছি, সর্বস্তরের শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, বেকার যুবক যারা আক্রান্ত হচ্ছেন না, কথা বলার অধিকার নেই, তার জন্য যারা যারা আক্রান্ত হচ্ছেন সর্বস্তরের মানুষের কাছে আমরা আবেদন রাখছি। আজকে আমরা দেখলাম এই রাজ্যটা যেভাবে সরাসরি কাদায় চলছে, তেমনি কেন্দ্রীয় সরকার তো একই কাদায় চালাচ্ছে। দেশে সম্পদ বিক্রি করে দিচ্ছে, দেশে কোনো সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ থাকবে না, জিনিসপত্রের দাম বাড়ছে, কথা বলা যাবে না, হিন্দু মুসলিমের মধ্যে জাতপাত ভাগ করা হচ্ছে। আজকে ত্রিপুরা রাজ্যের রতনলাল নাথ জাতি উপজাতির মধ্যে ভাগ করার জন্য সেখানে চেষ্টা করছে পবিত্র বিধানসভায়। যেই সংবিধানকে স্পর্শ করে, সংবিধানের উপর হাত রেখে শপথ গ্রহণ করেছেন, জাত পাত ধর্ম বর্ণ সবার ঊর্ধ্বে উঠে আমি এই বিধানসভায় কাজ করব। আজকে সেই শপথ গ্রহণ করকে সংবিধানকে অবহেলা করে সংবিধানের প্রদত্ত গণতন্ত্র সেখানে রক্ষিত হচ্ছে না, গণতন্ত্র রক্ষা করছে না। আজকে এই অবস্থায় ত্রিপুরা রাজ্যে, গোটা ত্রিপুরা রাজ্যে সেখানে প্রতিবাদী বিক্ষোভ হচ্ছে। শুধু ত্রিপুরায় নয়, কর্ণাটক, তামিলনাড়ু, বিহার, মহারাষ্ট্র, প্রত্যেকটা রাজ্যের আদিবাসী সংগঠনগুলি রাজ্যপালের কাছে যেমন চিঠি দিয়েছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চিঠি দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন উপজাতি। আজকে রতনলাল নাথ শুধু জিতেন চৌধুরীকেই না, গোটা উপজাতিকে তাদের পরিচয় দেওয়ার জন্য জাতি যাবে করে গুরুত্বপূর্ণ বক্তব্য করেছেন। আজকে গোটা ত্রিপুরা রাজ্যে যেমন প্রতিবাদ হচ্ছে, গোটা ভারতবর্ষে প্রতিটা রাষ্ট্রে রাজ্যপালের কাছে রতনলাল নাথকে বহিষ্কার করার জন্য এবং Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.